সকালবেলা ঘুম থেকে উঠে এই রেইনকোটটা পরে নিলাম। একদম কেমন যেন টিয়া পাখির মতো লাগছে আমার মাথাটা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড ঠান্ডা লেগে আছে আমার, তাই কোনোভাবেই বৃষ্টির ফোঁটা গায়ে পড়া যাবে না। সকালবেলা আসলাম কোথায়, সেটা হচ্ছে হসপিটাল। হসপিটালে আসার কারণ হচ্ছে কাল রাতে বিল্লু একটা অঘটন ঘটিয়েছে। সেটা হলো, আমি খাটে শোয়া অবস্থায় আমার পাটা খাটের নিচে ঝুলানো ছিল। সে আপন মনে আমার পা নিয়ে খেলছিল। হঠাৎ করে সে নখ দিয়ে আমার পাটা খামচি মেরে ধরাতে আমি খুব ভয় পেয়ে যাই। আর ভয় পেয়ে পাটা টান দিলে একদম আঁচড় লাগে। পরে ভাবলাম কিছু হবে না, কিন্তু পরক্ষণেই দেখলাম যে ব্লিডিং হচ্ছে। তাই এক মুহূর্ত আর দেরি না করে সকাল হতে না হতে ভ্যাকসিন নিতে চলে আসলাম। কারণ কুকুর বিড়ালের কামড় থেকে র্যাবিস ভাইরাস হওয়ার সম্ভাবনা থাকে, তাই আপনারাও এটাকে একদম অবহেলা করবেন না যদি এমন কিছু হয়ে থাকে। আরও 2টো ভ্যাকসিন নিতে হবে, সেটা কয়েকদিন পর পর। এরপর বাসায় চলে আসলাম। বাসায় এসে রন্ধন কার্যে লেগে পড়লাম, যেটা না করলে নিস্তার নেই। আর আমার ছোট ছোট টুকি জিনিসপত্র নিয়ে আস্তে আস্তে সংসারটা সাজিয়ে তুলছি। যেহেতু নতুন, প্রতিদিনই গোছাচ্ছি, প্রতিদিনই এলোমেলো হচ্ছে, কত কিছু যোগ করছি, বিয়োগ করছি, কত কী না হচ্ছে। তারপর ফেসবুক দেখতে দেখতে দেখলাম যে একটা দিদি এরকম ছোট ছোট বেগুন গোটা এরকম ভাজতেছে। দেখে খুবই লোভ লাগতেছিল। ফ্রিজ ঘেঁটে দেখলাম যে আমারও এরকম কিছু বেগুন পড়ে আছে ফ্রিজে। তাই আমিও ভাবলাম চেষ্টা করে দেখি কেমন লাগে। সত্যি বলতে খুবই ভালো লেগেছে, অসাধারণ ছিল গরম গরম বেগুনিটা। এরপর বিল্লুকে অনেক ডাকাডাকি করি। আজকে তারা দেখা সাক্ষাৎ নেই, কারণ হচ্ছে কালকে রাতের অপরাধ বোধ থেকে সে আর আমাদের সামনে আসছে না। সকালেও সে আসেনি। দুপুরবেলা যখন আমি রান্না করি তখন আস্তে আস্তে করে বাসায় ঢুকে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই, একদম চুপচাপ। অন্যান্য দিন যেরকম সারাক্ষণ ম্যায় করে খাবারের জন্য, কিন্তু আজকে তার কোনো আর সাড়া শব্দ ছিল না। এরপর খাবার দিলাম, সেটাও খেলো না। সন্ধ্যার দিকে সে আসছে, আসার পরে তাকে আমরা একটু ইজি করার জন্য তার সাথে দুষ্টুমি করতেছিলাম। সত্যি কথা বলতে ও অনেকটা ঘাবড়ে গিয়েছিল, কারণ ঘটনাটা ঘটার পর ওকে একটু বকাবকি করা হয় যে কেন এমনটা করলো, ও তো আসলে বুঝে করেনি। আর বিল্লু আমাদের খুবই ভালো, সে কখনো বিছানায় ওঠে না, খাবারে মুখ দেয় না, কিছুই করে না, খুব শান্তশিষ্ট। আবার অভিমানটাও একটু বেশি, একটু বকা দিলে 2 দিন আর বাসায় আসে না, কোথায় যেন চলে যায় সে। এই ছিল আজকের ভিডিও। টাটা।